করবো হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর কই গেল? এই যে দেখছেন, এখনও চাপা মারলাম, এখনও ভুলে গেছি। এটাকে আমি ডানে আর উপরে বেঁধে দিব। তাহলে এবার রান করি, কি দিছি আমি, আমার দোষ নেই। এবার যদি আমি এটা বড় করি, দেখেন নিউটা ডানে সরে যাচ্ছে, বামে জায়গা ছেড়ে দিচ্ছে, ওপর ডানে আর উপরে ফিক্সড রাখছে। আর বেচারা গ্রেট ভিউ সিরিয়াস একটা হয়ে গেছে, তাই না? এখন হোকও, কিন্তু এই যে ছোটো হয়ে যাচ্ছে, এটাও সমস্যা। তাহলে আমি শুরুতে তো এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে ঠিক করছি। একটু দেখতেছি যখন এটা শেষই করে আসে। এটার আমরা সাইজ দেখতেছি হচ্ছে কই, এই যে সাইজ 498/456। এই সাইজটাই আপনি কপি করে মিনিমাম সাইজে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি কোনো কারণে দেখা হলো ডিজাইন আমার তো এখনো অত ভালোভাবে আইডিয়া আসেনি, বড় করা লাগলো, ছোটো করা লাগলো, তখন আবার এগুলো ডিফেন্ড করতে হবে, আবার ডিফেন্ড করতে হবে, এগুলো নিয়ে টেনশনেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি বলি কি, এটা লোডে যাবেন, এটা লোডে গিয়ে রান টাইমে ঠিক করে দিবেন, দিস ডট মিনিমাম সাইজ ইকুয়াল টু দিস ডট সাইজ। যা, এখন আপনি ডিজাইন টাইমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যত বড় করেন না যাই করেন, ফর্মটা যখন লোড হবে যেই সাইজে লোড হবে ওর তো ছোটো আর ওকে করা যাবে না, চাইলে বড় করতে পারেন। তার প্রমাণ এই যে এই আর ছোটো হবে না, যতই চেষ্টা করেন বড় হবে, এবং যেই সাইজে আসছিল সেই সাইজটা হবে, কিন্তু এই সাইজ ছোটো হবে না। বোঝা গেছে? তাহলে এখানে শুধু সার্চের কাজটা করি। ওকে, কিছু কিছু সিটি আছে আমার লুকানো অবস্থায়, অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া কেউ জানবে না। যদি এমনটা আমরা ভাবি, তাহলে ডাটাবেসের স্ট্রাকচার একটু চেঞ্জ করি। রাগ করবেন না তো? রাগ করার কি আছে? সিটি ডিজাইন, এখানে আমি দিলাম অ্যাডমিন, এবং এটা দিলাম BIT, বিল্ডিং টেকনোলজি লিমিটেড। এটা অ্যালো নাল করে দিলাম, ঠিক আছে? এবার যদি আমি রান করি এবং সিটি ওপেন করি, এগুলো তো ফলস, না দিলেও চলতো, তো দিলাম আর কি। মনে করি নোয়াখালীটা শুধু অ্যাডমিন দেখতে পারবে, মনে করতে তার দোষ নেই, নোয়াখালীটা শুধু অ্যাডমিন দেখতে পারবে, আর বাকিগুলা সবাই দেখতে পারবে, নোয়াখালী দেখতে পারবে না। এটা এমনিতেই জাস্ট এমনি। হ্যাঁ, এবার আমরা ভিজুয়াল স্টুডিওতে গিয়ে আমরা যা সার্চের কোডটা নিশ্চিতভাবে এখানে কোড করতে হবে না, যে হয়ার কি জানা ছিল, অ্যাডমিন ইকুয়াল 1 দেওয়া যায় অথবা 2 দেওয়া যায়। অ্যাডমিন ইকুয়াল দেওয়া লাগবে না, তো SQL। এবার রান করে এটা টেস্ট করে দেখি কাজ করে কিনা। এটা আমি এমনি দিলাম, কি মনে হলো দিলাম, নিজেও বুঝে দিন। এই কিউরিটাতেই ভুল হয়েছে। হ্যাঁ, আপনার কাউকে বলেন না, আমি এখন ঠিক করে ফেলতেছি। ডাটাবেসে রাইট ক্লিক পূর্বক নিউ কিউরিটা টেস্ট করে নিই। SQL কিউরিতে ভুল হলে এক্সেপশনে যাবে। ওটাই ঠিক ছিল, ও পারে, আমি পারি না। তাহলে অ্যাডমিন ইকুয়াল টু ফলস, কারণ অ্যাডমিনটা আমি দেখাবো না, তো শুধু অ্যাডমিন ঢুকলো এটা পাবে। তো আপাতত আমি এখানে 0 দিই এবং রান করে একবার দেখে, এটা না হলে তার আগাইতে পারতেছি না। তাহলে নোয়াখালী আসে নাই, এই পর্যন্তই। এবার আমরা সার্চের কোডটা না করি, ওটা খামাখা বাড়বে, ওটা এখন ইম্পর্টেন্ট না, পরে আমরা বুঝে বুঝে করবো না, নাকি করি? লিখছি যখন, আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি ওটা একটু এলোমেলো হয়ে গেছে। সবাই আসি, সার্চ আমি তখনই করব যদি txt সার্চ ডট টেক্সট নট ইকুয়াল টু ফাঁকা হয়, তার মানে ওইখানে কিছু লিখছে, তার মানে আমাকে সার্চ করতে হবে। সার্চ করতে হলে আমি এক্স্যাক্টলি ম্যাচ করাতে পারি, অথবা আমার মনে নাই, সিটিতে সার্চ করতেছি মানে সিটির নাম মনে নাই, ঠিক আছে? সিটির নাম হয়তো ময়মনসিং, আমার পুরো স্পেলিংটাই মনে নাই, আমি শুধু সিং দিয়ে দিলাম যাতে আসে, আমি স্পেলিংটা দেখতে পারি, এমনও তো হতে পারে। তাহলে এখানে যদি হয় তাহলে আমার বলতে হবে cmd ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু, আরও যোগ হবে, তাই না? এখন খেয়াল করে দেখেন উপরে একটা হয়ার আছে না, অতএব আমি আরেকটা হয়ার দিতে পারতেছি না, এখানে আমাকে বলতে হবে অ্যান্ড, তারপর আমাকে বলতে হবে নেম লাইক, যেহেতু আমি ওয়াইল্ড কার্ড সার্চ করবো, যদি তারপর লাইকের ইয়েটা হয় হচ্ছে এরকম, লাইক দেওয়ার পর পার্সেন্ট হয়। যদি আমি এমডি দিয়ে খুঁজি তাহলে এমডি দিয়ে শুরু, পার্সেন্ট, শেষে যা হয় হোক। যদি আমি শেষে মিয়া খুঁজি তাহলে পার্সেন্ট দিয়ে শুরু আর শেষে হচ্ছে মিয়া। এখন ওই যে কেউ নোয়াখালী আছেন কিনা,
তাহলে তো এতক্ষণ জিজ্ঞেস করা উচিত ছিল, যদি যে কোনো জায়গায় আমি খুঁজি নামের শুরুতে শেষে মাঝখানে। কোশ্চেনটা আসেনি কারো মাথায়? তাহলে দুই পাশে পার্সেন্ট দিয়ে দিব, ঠিক আছে। এবং এখানে দিয়ে দিব কি ভেরিয়েবল। ভেরিয়েবলকে আমরা দিব দুইটা ডাবল কোটেশন মাঝখানে কাটছর, দুইটা প্লাস মাঝখানে কাটছর, ভেরিয়েবল টিএক্সটি সার্চ ডট টেক্সট, ভুল হওয়ার কোনো চান্স নাই। এবার দেখি এটা কাজ করে কিনা। সবই আসছে। এবার আমি খুঁজতেছি পুর, যতগুলো পুর আছে, দিনাজপুর, রংপুর, আর কি যেন আছে, পার্বতীপুর, ওরগুলো আসছে না, ফরিদপুর, ওরগুলো সব চলে আসছে। সার্চটা কাজ করছে পাক্কা? আচ্ছা, এবার সবাই দেখেন এখানে কিছু ডাটা আছে যাটা অ্যাডমিন ছাড়া কেউ দেখতে পারবে না, পয়েন্ট নাম্বার 1। আবার নিউ এন্ট্রিতে কেউ একজন চিন্তা করলো তাহলে এটা ডাটাবেস তো, আচ্ছা তাহলে আইডি থাকতে পারে, নেম নামে একটা ফিল্ড থাকতে পারে। তাহলে সে এন্ট্রি দিল এইরকম এ সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। তারপরে এরপর তো ফিল্ড শেষ, ফিল্ড শেষ হলে একটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট পড়ে না, দিয়ে দিল ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে দিছে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর এইখানে বললো ডিলিট ফ্রম, এটা যেহেতু সিটি, টেবিলের নামটা সিটি হইতে পারে। তারপর দিয়ে দিল দুইটা কমেন্টস, এটা কপি করি, কপি করে আমরা এখানে নোটপ্যাডে যাই, পেস্ট করি। এবার এটা আমি সেভ দিব ভাইয়া, সেভ দিব। এ আর এখন কি নিউ সিটি ক্রিয়েটেড, তাই না? হ্যাঁ, এক্সিট। এবার সার্চে যান তো, এবং ডাটাবেজে যান, ডাটাবেজে যান। ওই অ্যাডমিন টেডমিন সব আলেবল গায়েব হয়ে গেছে। ঘটনা কি ঘটছে? ঘটনা কি ঘটছে? এটা এসকিউএল ইনজেকশন, হ্যাকিংয়ের সর্বপুরাতন পদ্ধতি, যেটা এখনও চলতেছে, ঠিক আছে। হ্যাকিংয়ের প্রথম ঘটনা কবে ঘটছে বলেন তো? বাংলাদেশে ওই যে র্যাবের ওয়েবসাইট হ্যাক করে হ্যাকিং হয়, তারপরে ভারত বাংলাদেশের হ্যাকারদের ফাইট লাগা করতে। আমি হ্যাকিংয়ের ঘটনা দেখছি 1992 সালে, বিশেষ করে নিজের চোখে দেখা। সেহেতু আমরা যথেষ্ট দেখছি না, আইডিয়া পাইছি না। এটা দুইটা ফিল্ডের, তাহলে 10টা ফিল্ডেরটা কী হবে? একই রকম হবে, সেম সেম হবে। তাহলে আমি কি 10টা ফিল্ডে যাবো নাকি এটা ওয়েব ভার্সনে যাবো? সিটিরই ওয়েব ভার্সনে যাই, কারণ আমার এত বড় করে দেখার দরকার নেই তো, আমি শুধু আইডিয়া নিচ্ছি। তবে হ্যাঁ, আমি যদি স্টুডেন্টটা করতাম সিটির মতো এত সময় লাগতো না, কারণ সব কোড করা আছে, কপি পেস্ট করতাম, তবুও করতে চাচ্ছি না। যাবো এবে, এটা ওপেন থাক, আবার কোড লিখবো কষ্ট হয়ে যাবে। এটা ওপেন থাক, রাইট ক্লিক করি ভেজাল স্টুডিওর আইকনের উপর, আবার ভিজুয়াল স্টুডিও আরেকটা ওপেন করি। তো ভেজালই তো, এর জন্যই এত যন্ত্রণা। আজ পর্যন্ত এই যে 8-10 বছর হচ্ছে ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করি, এর সব ফাংশন আমি নিজেই জানি না, এখনও শিখতেছি, প্রতিদিন শিখতেছি। ওকে, আমরা নিউ প্রজেক্ট নিই। আমরা প্রথমে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন কোথায়? এই যে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, আরে কই গেল? এই যে, তাহলে এটার আমরা নিব 3, ওকে দিব। এটা একটু সময় নেবে চালু হইতে, কারণ তোমার এখানে দেখেন MVC আর ওয়েব ফর্ম আছে, যেটাকে আমরা বলি ASP.NET, যেটাতে ডেস্কটপের মতো টেক্সট বক্স, বাটন, গ্রিড ভিউ পাবো, সেটা হচ্ছে ওয়েব ফর্ম, ঠিক আছে। সেটা হচ্ছে ওয়েব ফর্ম, আমরা এখানে ওকে দিয়ে দিব। বাইরে গেলে আসলে আমাকে বলতে হবে না, যাবেন আসবেন, এটা কোনো ঘটনা না, এটা একটু সময় নেবে। ওয়েবে যেহেতু আমরা জানি HTML আছে, HTML এর সাথে CSS আছে এবং বুটস্ট্র্যাপের কিছু ফাংশনালিটি আছে, জাভাস্ক্রিপ্ট আছে। তো ASP.NET যেহেতু মাইক্রোসফটের একটা টুল, ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, এর সাথে অনেক প্যাকেজ দিয়ে দিছে, যা আমার লাগবে না তাও দিছে, যা অবশ্যই লাগবে তাও দিয়ে দিছে। সব কিছু আগে থেকে প্রি কনফিগার করা, যার কারণে এই টেমপ্লেটটা নিলে অনেকক্ষণ সময় লাগবে তার টেমপ্লেটটা তৈরি করতে। আর আমার পিসিটাও অনেক আগের, মাত্র 4 GB RAM, সেটাও একটা কারণ। আসুন, তবে অসহায়ের মতো তাকায় থাকলে যে তাড়াতাড়ি আসবে এমনটা কিন্তু না, আমরা তাহলে এই সময় অন্য কাজ করে নিতে পারি। এবার আমরা এমনিতেই রান করি, দেখি ওয়েব অ্যাপ্লিকেশনে কি দেয়। দেখছেন কোনো সার্ভার সেট আপ কিচ্ছু দেওয়া লাগে না। ভিজুয়াল স্টুডিওরই একটা IIS সার্ভার আছে, সেইটারই ইনস্ট্যান্সই রান করাইছে, টেম্পোরারি রান করে, সেখানে পোর্ট নাম্বার অ্যাসাইন করে আপনার অ্যাপ্লিকেশন রান করে দিচ্ছে। কিচ্ছু জানা লাগে না, আপনি ধীরে ধীরে কাজ শিখবেন, ধীরে ধীরে সব জেনে যাবেন। বাই ডিফল্ট একটা টেমপ্লেট দিছে, বোঝা যাচ্ছে এটা একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট। ডিফল্ট কিছু মেনু দিছে, আমার এই মেনু দিয়ে কাজ নাই, আমার দরকার একটা সিটি মেনু, সেটাতে ক্লিক করলে সিটির লিস্ট আসবে,
এবং নিউতে ক্লিক করলে নিউ লিঙ্কে যাবে, আমি এন্ট্রি দিতে পারবো, তাই না? তাহলে এটা ক্লোজ করি। এইটার মাস্টার পেজ বা মেইন পেজ বানানো লাগবে না, কারণ সলিউশন এক্সপ্লোরারে যদি যাই তা আমরা দেখবো সাইট ডট মাস্টার নামে একটা মেইন ফাইল বানানোই আছে, এখানে আরও চামচ করে দিছি। তাহলে এটা আমি ডাবল ক্লিক করি, এটার HTML আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত লিঙ্ক, খেয়াল করছেন? এখানে আমরা মেনুগুলো যদি খুঁজে বের করি, অনায়াসে খুঁজে বের করা যায় যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো আমার অত HTML শেখায় লাভ কি? এখানে যাই, জাস্ট এখানে কপি করে দিয়ে দিই এখানে সিটি, আর এটার লিঙ্ক কী হবে? সিটি। সিটি নামে আমার কোনো ফর্ম নাই, আমি আপাতত শুধু মেনুটা বানালাম। অ্যান্ড সিটি পেজ বানাইতে গেলে মেইন পেজের ডিজাইন আপনার কিচ্ছু জানা লাগবে না, সিটি পেজে শুধু সিটি রিলেটেড কাজ করবেন। এই মাস্টার পেজে সব ডিজাইন করা আছে, ধর এটা ডিস্টার্বিং এলিমেন্ট, মাস্টার পেজে সব ডিজাইন করা আছে, সিটি পেজ মাস্টার পেজের পেটের ভিতর অনায়াসে ঢুকে যাবে। তার প্রমাণ, আমি যদি রাইট ক্লিক করে একটা সিটি পেজ নেওয়ার চেষ্টা করি, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, যদি আমি মাস্টার পেজের ভিতরের ডিজাইনটা নিতে চাই তাহলে আমাকে ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, আর যদি ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট পেজ করতে চাই যেটা আমি নিজেই সব ডিজাইন করবো, তাহলে আমাকে নিতে হবে ওয়েব ফর্ম। তো আমরা দেওয়ানগিরি না করে ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ নিই এবং এটার নাম দিয়ে দিই হচ্ছে সিটি, দিব অ্যাড। ওকে, এবার আমরা মাস্টার পেজ সিলেক্ট করে দিই যে কোন ডিজাইনের মধ্যে আসবে। এবার ওকে দিলে একটু ঢং করে একটু সময় নিয়ে এসে আসবে। ওমা তাড়াতাড়ি আসতে দেখি, ওই যে বলছি তো আগে থেকে পেস্টিতে লাগছে, দেখছেন মাস্টার পেজ লোড করতেছে, মানে ওই ডিজাইনটা সে পাইছে। অ্যান্ড সিটি পেজে সাধারণত কী হয়, একটা লিঙ্ক হয়, এখানে আমি বাটন দিব না, ওয়েব পেজে সাধারণত বাটন থাকে না, ওয়েব পেজে থাকে লিঙ্ক, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য। এনভায়রনমেন্টগত কিছু পার্থক্য তো থাকবেই, এই জন্য লিঙ্ক নেওয়ার জন্য আমার ট্যাগ টুগ লেখার কোনো টাইম নাই, আমি এখানে নিব লিঙ্ক, এই যে হাইপার লিঙ্ক আছে, খালি ডাবল ক্লিক করবো, বসে গেছে। এটার প্রপার্টিজে কমন করবো, রাইট ক্লিক করবো, এখানে এটার নাম কি আসে যায়, আমি টেক্সটে দিব সিটি, তো সিটি পেজে আবার সিটির লিঙ্ক কেন, এখানে লিঙ্ক দেবো নিউ সিটি। এখন ওই ফর্ম কি আমার আছে, এফআরএম নিউ, ও এটাও বানাতে হবে, তাহলে রাইট ক্লিক করি, এবার আমরা এখানে অ্যাড নিউ আইটেম, ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, এখানে আমরা বলি সিটি আন্ডারস্কোর নিউ। এখানকার একটু লেখার মেথডটা আলাদা, তবে চাইলে আপনি ওইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, নিউ সিটিতে পরে কাজ করি, আগে সিটিতে আসি, এটাতে লিঙ্ক দিয়ে দিই, নিউ সিটির সাথে লিঙ্ক হবে এখানে, এই যে নেভিগেট ইউআরএল, এখানে ব্রাউজ করে শুধু দেখাই দিব নিউ সিটি, কোথায় গেছে, কোনাই, ও আচ্ছা সিটি নিউ, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে তো লিঙ্ক জাস্ট নিউ পেজে যাওয়ার জন্য, এখানে আমার সিটির এক্সিস্টিং ডাটাগুলো দেখাতে হবে না। যদি আমি কোড করতে চাই অথবা কোড করতে না চাই, ডাটাতে যাই, ডাটা গ্রিড ভিউ পাওয়া গেছে এখানে বেশি, এই যে ডাটা গ্রিড ভিউ পাওয়া যায় না, বাট গ্রিড ভিউ পাওয়া গেছে, ডাবল ক্লিক করি, আছে থাক এটুকুই। তবে ফরম্যাট যদি করতে চান তাহলে এখানে অনেক ফরম্যাটের টেমপ্লেট আছে, আমি প্রফেশনাল দিলাম, অ্যাপ্লাই, ওকে। এটাও যদি পছন্দ না হয়, এই যে ব্যাক কালার, ফোর কালার, সিএসএস স্টাইল, এই সেই হাবে যাবে অনেক কিছু আছে, এটার পিছনে আপনি 7 দিন অনায়াসে ব্যয় করতে পারবেন। মনে করেন একদম বৃষ্টি আসতেছে, কোথাও যাওয়ার জায়গা নেই, বাসা থেকে বের হতে পারবেন না, 7 দিন এটা নিয়ে বসে কাটাতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে যদি আমি ডেস্কটপের মডেলেই আগাইতে চাই, এখানে একটা টেক্সট বক্স হবে না ভাইয়া, যেটা কি হবে প্রপার্টিস, এটার নাম হবে টিএক্সটি সার্চ, শিওর? আমার তো মনেই ছিল না, আল্লাহ, তাহলে এটা ধৈর্য সারে দেয় এর পাশে, ও আল্লাহ, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে হচ্ছে ফ্লো লেআউট, মানে পানি ঢাললে একদিকেই যাবে, নিচের দিকেই যাবে, ওয়াল বাই উঠবে না, এটাকে বলা হচ্ছে ফ্লো লেআউট, একের পর এক বাম থেকে ডানে যতক্ষণ জায়গাভাবে আসবে তারপরে নিচে চলে যাবে। তো এই জন্য এখানে ডিজাইনটা ওইভাবে করা যায় না, একান্ত যদি করতেই চান তাহলে সবগুলোর পজিশনে অ্যাবসলিউট করে দিতে হবে। এখানে আর এম্পারসেন্ট দেওয়ার কোনো দরকার নেই, সার্চে ক্লিক করলে আমার গ্রিড ভিউ সব ডাটা আসবে না। ওকে, সার্চে ডাবল ক্লিক করি, সব সেম সেম সব, তার মানে ইন্টারপ্রেস যেমনই হোক ভিতরে ব্যাক ইন্টারপ্রেট সেম, সেটাকে আমি প্রমাণ করতে পারছি। এবার উপরে আমি করব ইউজিং সিস্টেম ডট ডাটা, উইন্ডোজ ফর্মে ডাটাটা ইম্পোর্ট করাই থাকে, যার কারণে করা লাগে নাই, ওয়েবে করা থাকে না। এরপর আমি করব হচ্ছে ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট, এই। এবার আমি একই কোড বারবার কেন করব সেটাও আপনাদের জন্য, এখানে কার্সরের কোডটুকু কাজ করবে না, বাকি কোড সেম সেম। তাহলে ওয়েবে যাই, আর একটা কাজ করি নেই, সেটা হচ্ছে ডাটা গ্রিড ভিউ, ডাটা গ্রিড ভিউয়ের নাম আমি দিয়ে হচ্ছে ডিজিভি ডাটা। এবার সার্চে যাই, সার্চে গিয়ে পেস্ট করে দিই, সব সেম সেম, কোনো সমস্যা নাই।
নামগুলো সেম সেম, একদম কোথাও কোনো ইরোদ ধরে নাই, খালি এই প্রজেক্টের নামে ইরোদ ধরছে, কানেকশন স্ট্রিংটা, তাই না? এই ক্ষেত্রে কানেকশন স্ট্রিংটা প্রজেক্টের সেটিংসে রাখা যাবে কিনা আমি শিওর না, একবার চেষ্টা করবো। না বলছে না হ্যাঁ বলছে? আচ্ছা, হ্যাঁ কেন না এর মতো, হ্যাঁ কেন না এর মতো, প্রশাসন জবাব চাই। এখানে অনেক ঝামেলা আছে, সেটিং ফাইল ক্রিয়েট করতে হবে, তো করি ক্রিয়েট, একটু ঝামেলা না হয় করলাম, সমস্যা কি? মাই কন সেম সেম নামে দিই। ও ও ও কানেকশন স্ট্রিং, তাই না? ডট, একবার বিল্ড করি তাহলে ডিএলএলগুলো তৈরি হবে, রেফারেন্সগুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, ও ওটা আগের, এই যে এখানকার ভুল। শিওর, দেখি তো, থ্যাংক ইউ। এই যে ব্যাপারগুলো অবজারভেশন পাওয়ার, ওখানে 2 ছিল প্রজেক্টের নাম, এখানে 3, এটা খুব বেশি থাকা লাগবে, খুবই বেশি থাকা লাগবে। ওই যে একটা কৌতুক আছে না, এক কনফারেন্সে গিয়ে এক বাংলাদেশি লোক কৌতুকটা বলছে যে এক বোকা যাচ্ছিল ডিম, একজন ডিম নিয়ে যাচ্ছিল, আর এক বোকাকে পেয়ে বলছে যে বল দেখি আমার মাথায় কি আছে, বলতে পারলে এখান থেকে তোকে 2টা ডিম দিব, আর যদি কয়টা আছে বলতে পারিস 10টাই তোকে দিয়ে দিব। তো সেই বোকা বলছে এটা কেমন, হিন্টস দাও, এরকম অনেক কিছু ঘটছে। এই কৌতুকটা সে কনফারেন্সে বলছে, সবাই হাসতে হাসতে গড়াগড়ি দিয়ে শেষ অবস্থা। পরে সে বের হয়েছে, একটা লোক ও 2-3বার গড়াগড়ি দিয়েছে আস্তে আস্তে, খুব মজা হয়েছে। ও বাইরে বের হয়ে এসে ধরছে, ভাই ভাই বললেন না তো ঢাকাতে কী ছিল আর কয়টা ছিল। ঠিক আছে, তো অনেকে আছে বোঝার ভান করে, মজাটাও পায়, কিন্তু আসলে সে বোঝে না। তো ব্যাপার হচ্ছে যে আমার এটাতে খুব খুশি লাগছে যে ওদের ধরে ফেলছে, যেখানে 3 দিলেই হবে, এটা আমার মাথাতেও ছিল না, সত্যি কথা, আমি যে ভিডিও চালু বলতেছি, আমি কী করবো ভাবতেছি, ও বলে আমাকে হেল্প করছে। এরকম অবজার্ভ করতে হবে সব কিছু। এখন সব কিছুর কথা শেষ কথাটা কাজ করে কিনা দেখবো, পাক্কা 3-4 জন রাজি, বাকিরা দেখাইলে দেখান, না হলে যা, বাকিদের কোনো ইয়ে নাই, টেনশন নাই, হোক। নাই, কথা সত্য, ডাটা আসবে না। এখন এইটা ঠিক আছে কিনা এটা তো অ্যাটলিস্ট আমার না জানলে ঘুম হচ্ছে না। তাহলে আমি সিটিতে যাই, আবার দেই ডাহা। হ্যাঁ, এখন অনেকে বলবে 7 কেন, 1 থেকে 6 কই গেল, এটা টেনশনের ব্যাপার না, এগুলো অনেক পরের বিষয়, এটা ইম্পর্টেন্ট কোনো লজিক না। ওই যে বলছিলাম আননেসেসারি নলেজ দরকার নেই আপাতত এগুলো ডিসকাস করা, আপাতত কত নিচে নিচে, তারপর আমারটা, তারপর আমার পছন্দেরটা, হ্যাঁ, তারপর যাদেরটা না নিলে মার খেতে পারি তাদেরটা। আমি অর্ধেক নোয়াখালী, না নানুর বাড়ি লক্ষ্মীপুর। আচ্ছা, না খুলনা শহরটা আমার পছন্দ কি জন্য, খুলনার কেউ আছেন? খুলনা শহরটার রাস্তাঘাটগুলো বড় বড়, সব কিছু পরিবেশ 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, আর কিছু পাওয়া যায় না। রিফ্রেশ দিয়ে এটা পাওয়া গেল না, না পাওয়ার আর একটা কারণ আছে, এক ডাটা নাই, 2 হচ্ছে আসলেই আসবে না, এই জন্য আমি ক্লোজ করি। ডেস্কটপের সাথে ওয়েবের ছোটো কিছু পার্থক্য আছে, যেমন ওয়েবে শুধু ডাটা সোর্স দেখাই দিলেই হয় না, ডাটা সোর্স দেখাই দিলে সে হ্যাঁ ডাটা সোর্স, কিন্তু ডাটাগুলো পাবলিশ হয় না কন্ট্রোলের মধ্যে। এটার জন্য ওয়েবে এক্সট্রা যেটা লিখতে হবে ডিজিবি ডাটা ডট ডাটা বাইন্ড, এই ফাংশনটা কল করতে হবে, ঠিক আছে? আর আপনি ওয়েবে যখন কাজ করবেন আসে না, একবার চেক করবেন ডাটা বাইন্ড ঠিক আছে কিনা, এটা প্রথমে 2-1বার ভুল হবে, কিন্তু এই ভুলটা যদি ভাইবার দিনে গিয়ে প্র্যাকটিক্যাল টেস্টের সময় হয় তাহলে তো কপাল খারাপ। এই জন্য আগে একটু একটু প্র্যাকটিস করতে হবে। এবার রান করি, একবার দেখাতে পারিনি, এবার রান করে দেখি আসে কিনা। সবাই মন খারাপ করছে, আসে নাই তো, এখন ভাবতেছে এবারও আসবে না। কিপ সাইলেন্স, কিন্তু আমি তো এতক্ষণ থেকে শুধু কথাই বলতেছি। লেখা এটা এবার একটু আমাকে ভাবাচ্ছে, এখানে অন্য কোনো প্রবলেম আছে না আসার। জিরো, সবই তো ফলস আছে, কোনটাতে করছি এই, এটা তো শুরুতে আসবে না, উইন্ডোজ ফর্মে তো শুরুতে আসে নাই,
আবার তো সার্চে ক্লিক করতে হবে, তবে ভুল যেগুলো ছিল সেগুলো ভুল এক্স্যাক্টলি ছিলই। ওমা, ওইটা এটা হচ্ছে কিসের এক্সাম্পল? এটা ওই যে বলে না